জামালপুরের ইসলামপুরে এক যুবদল নেতাকে মিথ্যা মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। রাজনৈতিক প্রতিহিংসা থেকে এই ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ও স্থানীয়রা। জামালপুর জেলা প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারি ইউনিয়ন উত্তর শাখা যুব দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস খানকে মাদক মামলায় আসামি করার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে তাকে পরিকল্পিতভাবে এ মামলায় জড়ানো হয়েছে। গত ২ এপ্রিল উপজেলার গাইবান্ধা ইউনিয়নের আইরমারি এলাকায় সাধু নামে এক ব্যক্তির বাড়িতে পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা ডিবি অভিযান চালায়। এ সময় সেখান থেকে ৪৪টি গাঁজা গাছ উদ্ধার করা হয় এবং ইসলাম ফকির নামে একজনকে আটক করা হয়। সাধু ফকির বলেন, গাছ আমি লাগাইছি, দোষ করলে শাস্তি আমাকেই দেওয়া হোক, অন্য কাউরে কেন আসামি করা হবে? তবে ভুক্তভোগী পরিবারের দাবি, অভিযানের পর ঘটনাকে কেন্দ্র করে প্রতিহিংসামূলকভাবে আব্দুল কুদ্দুস খানকে মামলায় জড়ানো হয়েছে। মামলার নথিতে তাকে ৪ নং আসামি করা হয়েছে বলে জানা গেছে। আব্দুল কুদ্দুস খান বলেন, ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না, রাজনৈতিকভাবে হয়রানি করতেই আমাকে আসামি করা হয়েছে। স্থানীয়দের একাংশের অভিযোগ, এটি পরিকল্পিত হয়রানি এবং রাজনৈতিক প্রতিপক্ষকে দুর্বল করার কৌশল হতে পারে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। আমি এটা জিনিসটা বোঝাই, কিন্তু এই গাছটা আমরা এতটুকু এর মধ্যে কোনো কিছু আহে নাই। এই গাছটা দিয়ে আপনি যে কোনো একটা রোগ যদি ভালো করেন তাহলে কি অবৈধ হবো? এটা যখন আবার গাছটা শিয়ে নেয়, যখন আপনার ওই গাছটার ওই গাঁজা হবো, ওই গাঁজাটা যেই মনে করেন যে বেচবো খাবো, ওটা অবৈধ হবো। আমার নাম আব্দুল কুদ্দুস, আমি 11 নং চরপুটিমারি ইউনিয়নের সন্তান। আমার আব্বার নাম মুমতাজ। তো আমি যখন ছোট তখন আমার আব্বা মারা গেছে। তো তখন থেকে আমি পৈতৃক সম্পত্তি 15 বিঘা সম্পত্তি আমি মালিকানা হয়েছি, আমার মাও নাই। তো আমি বিএনপি রাজনীতির সাথে জড়িত হওয়ার কারণে আমলি সরকার থাকতে আমাকে মিথ্যাভাবে অনেকভাবে হয়রানি করাইছে, বা আমাকে জামায়াত শিবির করে 2টা মামলা দিছিল। আমি ঢাকা হাইকোর্ট থেকে জামিন হয়ে আসছি। কুদ্দুস মামা এর মধ্যে নাইকে ওই দিন কাজ হয়েছে কলে কুদ্দুসের মধ্যে জড়িত। আমি ইয়াসমিনের বাপ কইছে কলে কুদ্দুসের মধ্যে জড়িত নাই, এলে আমরাও জানি না। এলে মানে ওই জায়গার কোনো রাস্তাঘাটের কোনো নাই, হ্যাঁ, ওই জায়গার মানুষের কোনো এমনি চলাচলও নাই। তো ওই জায়গার মধ্যে এগুলা একটা গাছ উঠাইছে। সবাই আমরা মানে বেশিরভাগ 2-1 জন যাই জানে, ওরা মনে করে যে এটা ফুলের গাছ।